এটা তো সবাই জানে যে থাম্বনেলে কনসিস্টেন্ট ফন্টস, টেক্সট সাইজ, কন্ট্রাস্ট কালার, অ্যাট্রাকটিভ ফেস এবং ভালো স্টোরি থাকতে হবে। কিন্তু এটা কি আমরা জানি যে এলিমেন্টগুলো কোথায় এবং কিভাবে ইউজ করলে থাম্বনেলের উপর ভিউয়ার্সের চোখ আটকে যাবে? যে কোনো থাম্বনেলকে অ্যাট্রাকটিভ এবং ক্লিকেবল বানানোর জন্য 3টি মেথড ইউজ করব। এর মধ্যে মেথড 1 ইউজ করলেই থাম্বনেলে 40% ক্লিক করবে, কিন্তু মেথড 3 ইউজ করলে থাম্বনেলে 91% ক্লিকেবল হবে। এবং আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা নিজের থাম্বনেল তো টেস্ট করবেই, সাথে যে থাম্বনেলই দেখবে সেটাই টেস্ট করতে চাইবে। চলো তাহলে শুরু করি। একটা রেড সার্কেল দেখতে পাচ্ছ, যখন গ্রিন হবে তখন ক্লিক করতে হবে। তাহলে রেসপন্স করতে কত সময় নেবে তুমি কি জানো সেটা? যদি না জানো তাহলে একটা গেম খেলি, আমাদের ব্রেনের রেসপন্স টাইমে। আমার অ্যাভারেজ রেসপন্স টাইম 300 থেকে 400 মিলি সেকেন্ড। তোমারটা কত? গবেষণায় দেখা গেছে ইউটিউব ভিডিও ইনস্টলিংয়ের জন্য 0.2 সেকেন্ডসের বেশি সময় কেউ ব্যয় করে না। মানে হচ্ছে 0.2 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে নেয় ভিডিওটি দেখবে কি দেখবে না। তাহলে এমন কি কোনো মেথড আছে যেটি অ্যাপ্লাই করলে ভিউয়ার্সের চোখ আটকে যাবে এবং ভিডিওটি ক্লিক করে ওয়াচ করবে? আমি বলবো অবশ্যই আছে। সেটি হলো বগি থাম্বনেল পদ্ধতি। এর সাথে একটি স্পেশাল পদ্ধতিতে থাম্বনেল টেস্ট করে দেখাবো। চলো তাহলে শুরু করি মেথড 1 দিয়ে, দ্য পাওয়ার অফ বগি। বগি স্ট্যান্ডস ফর 4 কালার্স, দ্যাট ইজ B for blue, O for orange, G for green, Y for yellow। তার মানে হচ্ছে ব্লু, অরেঞ্জ, গ্রিন এবং ইয়েলোর কম্বিনেশনই হচ্ছে বগি। এখন প্রশ্ন করতে পারো, কেন বগি এত গুরুত্বপূর্ণ? ওয়েল, ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউটিউব, দেখবে যে ইউটিউব সাইটটি মূলত লাল, কালো ও সাদা এই কালারগুলোর কম্বিনেশন। এখন যদি তোমার থাম্বনেলের কালারও একই হয়ে যায় তাহলে এটি ইউটিউব কালারের সাথে মিশে যাবে। তাই কালারগুলোকে সবসময় আলাদা রাখতে হবে। যখন তুমি বগি থাম্বনেল ইউজ করবে, ইউর ভিডিও উইল স্ট্যান্ড আউট অ্যান্ড গ্র্যাব দ্য অ্যাটেনশন। এখন প্রশ্ন হচ্ছে, বগি কালার কম্বিনেশন কিভাবে ইউজ করব? কালার কম্বিনেশন টেবিলটি দেখো। যদি ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক হয় তাহলে টেক্সট কালার রাখবো হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন অথবা ব্লু, এর যে কোনো একটি অথবা কম্বিনেশন করে। এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী টেক্সট কালার চুজ করবে। তবে খেয়াল রাখতে হবে টেক্সট কালার অবশ্যই যেন বগির মধ্যে থাকে। এখন আমরা ইয়াহিয়া আমিনের চ্যানেলের থাম্বনেলটি অ্যানালাইসিস করব। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 530K। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই এই চ্যানেলটি তরতর করে বেড়ে উঠবে। উনি প্রত্যেকটা থাম্বনেলেই বগি কালার ইউজ করেছে। সেম নিশির অন্য চ্যানেলগুলো দেখো, যেমন নাফিস সেলিম, উনিও বগি কালার ইউজ করেছে। দেখতেই পাচ্ছ যারা বগি কালার ইউজ করছে তাদের ভিউজ কেমন। সুতরাং বুঝতেই পারছো বগি কতটা গুরুত্বপূর্ণ। তবে শুধু থাম্বনেলই যে সব তা নয়, এটা হচ্ছে 60% আর বাকি 40% হচ্ছে টাইটেল। নাও কাম টু দ্য মেথড নাম্বার 2, স্টোরি এলিমেন্ট। Everyone like to see a good story. It can turn a good thumbnail into a juicy thumbnail. সো আমাদেরকে থাম্বনেলের মধ্যে স্টোরি ক্রিয়েট করতে হবে। এই জন্য এমন ধরনের স্টোরি এলিমেন্ট অ্যাড করতে হবে, এটা যে কোনো কিছু হতে পারে, যেমন ইমোজি, আইকন, অ্যারোস, সার্কেল, স্ট্রোকস, টেক্সচার্স, ইভেন আদার্স পিপল ফেসেস। নাও কাম টু দি মেথড নাম্বার 3, হট স্পট। এবং এটি একটি স্পেশাল মেথড। যখন কোনো পিকচার তোমার সামনে আসে তখন তোমার ফোকাস কোথায় হয় অথবা কোন জায়গায় প্রথমেই তোমার দৃষ্টি চলে যায়? ন্যাচারাল আই মুভমেন্ট সিস্টেম অনুযায়ী এটি জেড প্যাটার্ন ফলো করে। মানে হচ্ছে আমাদের চোখের স্ক্যানিং হয় টপ লেফট টু টপ রাইট, দেন ডায়াগোনালি ডাউন টু দ্য বটম লেফট, স্টপিং এট দ্য বটম রাইট। এই ছবিটি দেখো, এখানে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে রেড এরো ইন্ডিকেটস হাউ ইউর অডিয়েন্স উইল রিড দ্য ফটো। সো তোমার টোটাল থাম্বনেলকে যদি দুটি ভার্টিক্যাল আর দুটি হরাইজন্টাল লাইন দিয়ে ভাগ করে ফেলা হয় তাহলে 9টি ঘর আর 4টি ইন্টারসেকশন পয়েন্ট ক্রিয়েট হবে। এই পয়েন্ট 4টি হচ্ছে থাম্বনেলের হট স্পট, মানে হচ্ছে সাবজেক্ট বসানোর বেস্ট প্লেস। এই 4টি স্পটের যে কোনো জায়গায় তোমার থাম্বনেলের সাবজেক্ট বসাতে পারো। তবে টপ লেফট পয়েন্টটি শুড বি দ্য মেইন ফোকাস পয়েন্ট অফ দ্য সাবজেক্ট, কারণ 41% ফোকাস এই পয়েন্টেই হয়। সেকেন্ডারি অবজেক্টের জন্য 20% এই পয়েন্টে, মানে টপ রাইটে রাখলে ভালো ফোকাস হবে। মুদ্রা কথা, থাম্বনেলের সাবজেক্ট এবং অবজেক্ট এই হটস্পটগুলোতেই রাখতে হবে। এখন ওয়ার্ল্ডের বেস্ট ইউটিউবার মিস্টার বিস্টের থাম্বনেলের হটস্পট অ্যানালাইসিস করব। এই থাম্বনেলটি দেখো, 161 মিলিয়ন ভিউজ হয়েছে, যা কিনা ইউএস এর মোট জনসংখ্যার 50%-এরও বেশি।
এই থাম্বনেলটিতে দুটি বিষয়বস্তু, সাবজেক্ট মিস্টার বিস্ট অ্যান্ড অবজেক্ট হচ্ছে শার্ক। সাবজেক্ট মিস্টার বিস্টকে প্রথম ইন্টারসেকশন পয়েন্টে প্লেস করা হয়েছে। এর কারণ এই পয়েন্টে 66% ফোকাস হয়, আর অবজেক্ট শার্ককে সেকেন্ড ইন্টারসেকশন পয়েন্টে প্লেস করা হয়েছে। এই পয়েন্টে 34% ফোকাস হয়। দ্বিতীয় থাম্বনেলটি দেখো, 155 মিলিয়ন ভিউজ হয়েছে। সেম ফোকাস টু দ্য হট স্পট এরিয়া, মিস্টার বিস্ট অ্যান্ড দ্য বল। ভালো করে লক্ষ্য করো, সাবজেক্ট মিস্টার বিস্ট প্লেসেস টু দ্য ফার্স্ট ইন্টারসেকশন হুইচ ইজ 66% ফোকাসিং, এবং বলটিকে সেকেন্ড ইন্টারসেকশনে রেখে 20% ফোকাস করে টার্গেটকে বটম রাইটে 14% স্টপ ফোকাস করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মিস্টার বিস্ট কিভাবে তার থাম্বনেলের সাবজেক্ট ও অবজেক্টকে 100% অ্যাট্রাকটিভ ও ফোকাসেবল করেছে, এবং কোনো প্রকার টেক্সট ছাড়াই। বুঝতে পেরেছো যে বগি অ্যান্ড হটস্পট ইউজ করে কিভাবে একটি থাম্বনেলকে অত্যন্ত আকর্ষণীয় করা যায়। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অল করে দিয়ে লাইক বাটনে ক্লিক করে দেবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সেরা টপিকসে। তবে আমি বলতে চাই, যারা অডিও এডিটিং নিয়ে প্রবলেম ফেস করছো তারা এই সময়ের মধ্যে এই ভিডিওটি চেক আউট করতে পারো। ধন্যবাদ সবাইকে।